আশেপাশের বাড়ির যত মানুষ আছে তাদের সাথে সহবাস করে এর মা এর মতো একটা কুলাঙ্গারকে জন্ম দিয়েছে। আপনাদের স্ক্রিনে এই যে ফটোটা আপনারা দেখছেন, এই ছেলেটার একটা নোংরা বক্তব্য শোনেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, যাকে আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে এয়ার স্ট্রাইক করে পুটকি মেরে দিয়েছে। যে ভাষাটায় ব্যবহার করেছে একে দেখার দরকার। ইরানের যে গভর্নমেন্ট চাইল্ড স্কুল আছে, যে স্কুলে ইসরায়েল অ্যাটাক করেছে, অ্যাটাক করার পরে 200-র বেশি বাচ্চা মানুষ শহীদ হয়েছে, যাদের বয়স 8 থেকে 12 বছরের ভিতরে, যারা সকালে তাদের চোখে একটা আশা নিয়ে তারা ক্লাসে গিয়েছিল, তারা স্কুলে গিয়েছিল, তাদের উপরে বোমা বর্ষণ করেছে ইসরায়েল। সেইগুলো কি এই জানোয়ারটা দেখতে পায়নি? আগে শোনেন এর বক্তব্যগুলো। খামেনির পুটকি মারা যাওয়াতে আমাদের ভারতবর্ষে জম্মু কাশ্মীর থেকে শুরু করে বসিরহাট সব জায়গাতেই মুসলিম সম্প্রদায়ের মানুষরা রাস্তা অবরোধ করে ভাঙচুর শুরু করে দিয়েছে। ভাবতেও অবাক লাগছে কোন ক্ষয়ের ছেলেগুলো এই ভারতবর্ষে মাটিতে আছে। গালাগালি করছে, ও জানে না ও কোথায় আছে। আমি ওকে মনে করিয়ে দেই যে এটা ওয়েস্ট বেঙ্গল। আর আমি এটা কনফার্ম বলতে পারি, এটা ক্লিয়ার, আমি বিশ্বাসের সাথে বলতে পারি ইনশাল্লাহ, যে এই ছেলেটা এর বাবার সন্তান না। আশেপাশের বাড়ির যত মানুষ আছে তাদের সাথে সহবাস করে এর মা এর মতো একটা কুলাঙ্গারকে জন্ম দিয়েছে। তা না হলে এই জানোয়ার এই ধরনের ভাষা ব্যবহার করতো না। আগে শোনেন, যে মুসলিম কমিউনিটিকে টার্গেট করে গালাগালি করছে কেন? তারা আয়াতুল্লাহ আলী খামেনি সাহেবের সাপোর্টে এখানে র্যালি বার করেছে। চলেন এবারে এ যে বলছে কি একটা মেরে দিয়েছে, সেটা কার মরেছে সেইটা একবার দেখে নাও। এই ফ্ল্যাটে প্রহ্লাদ মৈত্র বলে একটি ছেলে থাকে, সে প্রহ্লাদ মাইতি বলে একটি ছেলে থাকে, যে ইউটিউবে একটি ভিডিও বানিয়েছে শুনলাম ইরানের রাষ্ট্রপ্রধান মারা গেছে, এবং সেই বিষয়কে কেন্দ্র করে হয়তো সে একটি ইউটিউবে ভিডিও বানিয়েছে, এবং যেই ভিডিওতে হয়তো সম্ভবত দেখানো হয়েছে, আমি শিওর জানি না, সেটা রয়েছে অলরেডি বারাসাত থানার পুলিশ। দেখুন একবার, বারাসাত থানার পুলিশ তাকে এই রাত 1টা বাজে তাকে অ্যারেস্ট করতে এসছে। পু কার মারা গেছে দেখলেন তো? আর একটা কথা আমার ভালো করে মনে রাখিস, এটা বিজেপি শাসিত রাজ্য না, এটা ওয়েস্ট বেঙ্গল। এখানে শিক্ষিত মানুষ বাস করে। বিশেষ করে আমার হিন্দু কমিউনিটির যত ভাই আছে, আমি তাদের কাছে রিকোয়েস্ট করব, এই ধরনের জন্তু, এই ধরনের পশু যদি আপনার বাড়ির আশেপাশে একটাও থেকে থাকে, আপনারা তাদেরকে পুলিশের কাছে হ্যান্ডওভার করেন। কেন? আমি আমার বাংলাকে নিয়ে অনেক রিসার্চ করেছি। আমার বাংলার মানুষ, বিশেষ করে আমার হিন্দু সম্প্রদায়ের যে ভাইগুলো আছে, তারা অনেকটাই শিক্ষিত। আর কোনো শিক্ষিত সমাজ কোনোদিন কোনো দাঙ্গা ফাসাদের দিকে পা বাড়াবে না। সেই জন্য আমার অনুরোধ বাংলার মানুষের কাছে, এই ধরনের কুলাঙ্গার সন্তান যদি আপনার বাড়ির আশেপাশে থেকে থাকে, তাহলে প্লিজ আপনারা তাদেরকে ধরে পুলিশের কাছে হ্যান্ডওভার করবেন, যেন বাংলায় কোনো প্রকারের সাম্প্রদায়িক হিংসা এই বিজেপি গভর্নমেন্ট না লাগাতে পারে। আসলে এই সকল জিনিসগুলো চলার একটাই কারণ, বিজেপির কাছ থেকে এরা চেটে, বিজেপির এরা চুষে, এরা এই জিনিসটাকে প্রমাণ করতে চাইছে যে বাংলায় কিভাবে একটা সাম্প্রদায়িক হিংসা লাগাতে পারে। সো আমার হাত জোড় করে রিকোয়েস্ট বাংলার সকল কমিউনিটির মানুষের কাছে, এই ধরনের নাজায়েজ সন্তান যাদের বাড়ির আশেপাশে আছে, তারা নিজেরাই তাকে ধরে পুলিশের কাছে হ্যান্ডওভার করুন।